তো ভাই আমাদের ইলিয়াস ভাই সম্পর্কে আরেকটা দুঃসংবাদ আপনাদের জন্য রয়েছে। তো যারা আপনারা ইলিয়াস ভাইয়ের ফ্যান ফলোয়ার তারা লুঙ্গি টাইট করে, আপনারা যারা ইলিয়াস ভাইয়ের ফ্যান ফলোয়ার তারা লুঙ্গি টাইট করে বসেন, কি আর করবেন। বিপদ যখন মানুষের আসে তখন বিপদ মানে একলা আসে না, বুঝছেন। মুরব্বীরা বলছে বিপদ যখন আসে তখন বিপদ দলবল নিয়ে আসে। তো এখন ইলিয়াস ভাইয়ের ক্ষেত্রে এই ঘটনাই ঘটছে। তো এখন আপনারা জানেন যে এখন বর্তমানে আমেরিকাতে হলো ডোনাল্ড ট্রাম্পের জামানা। আর ডোনাল্ড ট্রাম্পের জামানা হলো সব হিসাব কিতাব উল্টাপাল্টা হয়ে গেছে। কোথায় আইন কানুন, কোথায় কি, কোথায় সুপ্রিম কোর্ট, কোথায় ল অ্যান্ড অর্ডার, কোথায় কনস্টিটিউশন, কোথায় হিউম্যান রাইটস, তাই না, কোথায় সিটিজেন রাইটস, কোথায় জার্নালিস্ট রাইটস, কোথায় ইলিয়াস ভাইয়ের রাইটস, বুঝছেন। কোনো কিছু তোয়াক্কা আমাদের ডোনাল্ড ট্রাম্প করে না। আর এই মুহূর্তেই, এই সময়ের ভিতরেই, এই ডোনাল্ড ট্রাম্পের জামানাতেই এই আকামগুলো করতে হলো আমাদের ইলিয়াস ভাইয়ার। ঠিক ফেসবুক ইউটিউব হয়েছে এরকম, সবাই ফ্রিতে আমরা পাই, তো মুফতে যেটাকে বলে নাকি ফ্রিতে পাই, তো যার ফলে এটা কদর আমরা বুঝিনি। তো এখন ফেসবুকের সাথে পাঙ্গা নেওয়া মেটা, তার প্রথম ফেসবুক যেটা এইটা ছিল, পেজ ছিল 4.5 মিলিয়ন, তো সেটা তো গায়েব হয়ে গেছে, এটা সে কোনোদিনও ফেরত পাবে না। দ্বিতীয় যে 8.5 লাখ ফলোয়ারের যে ফেসবুক পেজটা আছে, এটা এখন আমাদের ইউনুস স্যার বাংলাদেশ থেকে এটাকে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, বন্ধ করে রাখছে, বাংলাদেশ থেকে দেখা যায় না। আরও ঝামেলা করছে, ইউটিউবে গিয়ে এখন দেখলাম প্রায় 30 দিনের জন্য নাকি রেস্ট্রিকশন দিয়ে রাখছে। 30 দিন না 90 দিনের জন্য, খেয়াল করলাম না, আপনারা খেয়াল করেন আমি জিনিস, আপনারা একটু ভালো করে দেখেন তো ইউটিউবে কত দিনের জন্য আমাদের ইলিয়াস ভাইকে রেস্ট্রিকশন দিয়েছে। মনে হয় 30 দিন না 90 দিন, দুইটার একটা হবে। তো এখন রেস্ট্রিকশন খেয়ে পয়সা দিয়েছে। এখন পয়সা এখন কী করবে? এখন তো শুধু এখানেই না, কাহিনী আরও হয়েছে যে তার যে এই যে আকাম কুকাম যা কিছু আছে বাংলাদেশ বিরোধী যেসব জিনিসপত্র কথা বলছে, একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আপনি কারোর সাথে লাগালাগি হয়েছে, সেই ব্যক্তির লগে লাগালাগি করেন, না করছে কি লুঙ্গি উঠে লাগালাগি করেন। আমরা ইলিয়াস ভাই আপনার সাথে আছি ভাই, আমিও তো আপনার একজন ফলোয়ার, সাবস্ক্রাইবার্স, ফলোয়ার নাকি ফ্যান বলেন নাকি আপনারা? হ্যাঁ, আমি নিজেও ভাই। তো এখন খেয়াল করে দেখেন, লাগালাগি করবেন, লুঙ্গি এটা যত খুশি লাগালাগি করেন, আপনি মিল্টনের লগে লাগালাগি করবেন, মিল্টনের বউ আছে নীলা, তার সাথে লাগালাগি করবেন, লুঙ্গি ওর ইচ্ছা মতো লাগালাগি করেন, না তো করেন, আমরা সাপোর্ট করছি আপনারে ভাই। কিন্তু আপনি মানে বাংলাদেশ বিরোধীতে কেন গেলেন? বাংলাদেশ বিরোধী কথাবার্তা এই আকাইমা বুদ্ধিটা আপনারা খেয়ে দিল, আমি বুঝেন। আর যখনই আপনি এটা করতে গেছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলছেন, বাংলাদেশের কি বলবো 16 ডিসেম্বর 22 ডিসেম্বর বলছেন, বুঝছেন, তখন একেবারে রুহু থেকে উঠে গেছেন, যদি আবার না হাজার লক্ষ ফ্যান ফলোয়ার বুকের ভিতরে আপনি চোট দিয়ে বসেছেন। তো এখন কাহিনী কি হয়েছে, তার এই সব বিরোধী কথাবার্তা, এখন ওনার বিরুদ্ধে যে শক্তিশালী কেস বানানো হয়েছে, উনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আনরেস্ট করার জন্য উনি জঙ্গিদের সাথে মিশে বাংলাদেশে একটা অপতৎপরতা চালাইতেছে। এই ধরনের একটা তকমা বা কালিমা বা এই ধরনের একটা অ্যালিগেশন তার উপর আনা হয়েছে, এবং খুব শক্তভাবে অ্যালিগেশনটা আনা হয়েছে। এটা সাক্ষী প্রমাণ সব কিছু সহ ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইউএসসিএসে জমা দেওয়া হয়েছে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে গিয়া। কথাটা খেয়াল করেন কোন পয়েন্টের উপর ভিত্তি করে, এটা কোনো সাধারণ কোনো কাহিনী না, কিন্তু সে বাংলাদেশকে আনরেস্ট রাখার জন্য একদল জঙ্গিদের সাথে নিয়ে বাংলাদেশকে আনরেস্ট করার জন্য, বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর জন্য উনি একটা কনস্পিরেসি করছে। এই ধরনের একটা অভিযোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমেরিকা সরকারকে জানানো হয়েছে। আর আপনারা জানেন কি না জানি না, 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই ইলিয়াস ভাই কিন্তু একদিন জেলও খাইতে হয়েছে। 2024 সালে ফেব্রুয়ারি মাসে একদিন কিন্তু জেল খাইতে হয়েছে, ওই যে মিল্টন আর ওই যে নীলা ওদের সাথে লাগালাগি করতে গিয়ে, বুঝছেন। তো সেই সময় 2024 সালে কিন্তু আমরা ব্যাপকভাবে সাপোর্ট করছিলাম ইলিয়াস ভাইকে, মনে আছে আপনাদের? যখন ওই পাল্টাপাল্টি মিল্টন আর তার বোনের সাথে ওই আকাম বুকাম সেক্স স্ক্যান্ডাল আবিজাবি কত কাহিনী আছে না, বুঝছেন। তো সেগুলো নিয়ে সে যখন ভিডিও টিডিও বানাইতো তখন আমরা কতই না তাকে সাপোর্ট করছি, সে পর্যন্ত তো ঠিকই ছিল। তো এখন খেয়াল করেন, জেল তো খাইতে আসছে, এবং তার বিরুদ্ধে অভিযোগ কী আনা হয়েছে? তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হ্যারাসমেন্টের, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এক্সটর্শনের অভিযোগ আনা হয়েছে, আবিজাবি যা কিছু আছে, যত রকম ক্রিমিনাল এলিগেশন আছে তার বিরুদ্ধে আনা হয়েছে। তো এখন পুলিশ প্রথম তাকে ধরে নিয়ে গেছিলো, ধরে নিয়ে যাওয়ার পর কী হয়েছে, ধরে নিয়ে যাওয়ার পর সাথে সাথে তাকে জেলা হাজতে ঢুকে নিয়ে তাকে একটা ডেট দিয়ে দিয়েছিল যে গিয়া থানায় এসে মাসে হাজিরা দিও, যেটাকে ডিএটি বলে আর কি, বুঝছেন, যেটাকে ডিএটি বলে। তো এখন ওই সে যা হাজিরা ডেট ছিল, বাংলাদেশে যেমন করে না থানায় গিয়ে আপনারা হাজিরা দেন, মাসে গিয়ে হাজিরা দেন, 2 মাস 3 মাস পর গিয়ে হাজিরা দেন, ঠিক তেমনই তাকেও হাজিরা দেওয়ার মুচলেখে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই ইলিয়াস ভাইকে। তো ছেড়ে এসে কী করছে, সে আবার পাকনামি শুরু করছে, আবার ফেসবুক ইউটিউবে সারাদিন লাগছে, সারাদিন ধরে মনে করেন ওই উবার চালায়, আর রাতে তো কোনো কাম কাজ থাকে না, আর আমেরিকা হলো রাত আর বাংলাদেশ হলো দিন,
তো সারাদিন উবার চালায় এসে ঘরে বসে বসে বাংলাদেশ নিয়ে যত কাহিনী টাহিনী আছে লুঙ্গির ভিতরে হাত দিয়ে বৈশা বুঝছেন এগুলি করতো, আর বাংলাদেশের মানুষ তো খুব মজা নিচ্ছে। এখন বাংলাদেশের মানুষকে বিনোদন আর মজা দিতে গিয়ে ফাটছে। তো এখন ওই যে বললাম না, ওই যে ডেট দিয়ে প্রথমবার ছেড়ে দিছে, পরবর্তীতে যে ডেট আসছে 2-1টা ডেট এসে গেছে, তারপরে ডেটে হাজিরা দেয়নি। তো হাজিরা না দেওয়ার কারণে এদেশের পুলিশ ডিপার্টমেন্ট যেটা করে, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তার উপরে ওয়ারেন্ট ইস্যু করে, এবং সেই ওয়ারেন্টের কপিটি আপনারা দেখছিলেন তার বাড়ির যে অ্যাপার্টমেন্টের লিফটের সামনে লাগানো, ফেসবুক ইউটিউবে আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিন। ওই ওয়ারেন্ট হলো সেই ওয়ারেন্ট। তো সেখান থেকে তাকে ধরে নিয়ে যায়, তারপরে লয়ার টয়ারদের কোনো মতে ওখান থেকে ছুটে আসে, এবং তার কেসও এখনও অনগোয়িং। কেস কিন্তু ডিসমিস হয়নি, এটা দীর্ঘদিন চলবে। এবং মজার ব্যাপার, এই কেস যতদিন ডিসমিস না হবে ততদিন পর্যন্ত সে আমেরিকার নিউ ইয়র্কে পেরোল হিসাবে আছে, বুঝছেন? পেরোল তো বুঝছেন, সে নিউ ইয়র্কের বাইরে যেতে পারবে না, একটা নির্দিষ্ট অঞ্চলের বাইরে, নিউ ইয়র্কের বাইরে সে যেতেও পারবে না। এখন এই ধরনের একটা বিরাট ফাঁসার ভিতরে ফাইসা গেছে। এখন ওনার ছোট ছোট যেটা 2টা বাচ্চা আছে, ওই বাচ্চারা যেই তো আন্ডার এজ, তো তাদের তো গ্রিন কার্ড হয়ে গেছে। ওনার ওয়াইফের গ্রিন কার্ডের ব্যাপারে আমি জানি না, সম্ভবত ওনার ওয়াইফের ওনার মতে ওই অ্যাজেলাম ইমিগ্রেন্ট স্ট্যাটাস অ্যাজেলাম হিসেবে আছে আমি যতদূর জানি। আর ইলেস ভেটের একই অবস্থা, ওনার গ্রিন কার্ডও হয়নি, ইলেস ভেট গ্রিন কার্ডও হয়নি। তো এখন মনে করেন ইলেস ভেট প্রথম তো গ্রিন কার্ড হবে, তারপরে তো ইউএস সিটিজেন। এখন মনে করেন গ্রিন কার্ড যদি কোনোভাবে হয়ও বা, কিন্তু ইউএস সিটিজেনের ক্ষেত্রে যেটা গিয়ে করবে, আমেরিকার আইন অনুযায়ী যদি আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেন, এবং পুলিশ আপনাকে অ্যারেস্ট করে এবং জেল হাজতে 2 ঘন্টার জন্য থাকেন বা 2 বছরের জন্য থাকেন, ইট ডাজ নট ম্যাটার। আপনি অ্যারেস্ট হয়েছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আপনি করেছেন হলো ফেলনি, নাকি আমেরিকার ভাষায় বলে থেকে ফেলনি, বাংলাদেশে বলেন গুরুতর অপরাধ। তো এই ধরনের অপরাধে যদি কেউ অ্যারেস্ট হয় আমেরিকার আইনে সিটিজেন হওয়ার আগে, আর তার যখন সিটিজেন হওয়ার সময় হয় একটা ইসের পর, টাইম ফ্রেমের পর, প্রত্যেকটি ওই গ্রিন কার্ড হোল্ডারই একটা সময় পর সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনারা তো জানেন এগুলো, সেই কাহিনী আর বলতে যাচ্ছি না। তো তারও তো আছে, বুঝছেন, তারও তো হবে এক সময়, কিন্তু সে যখন সিটিজেন হওয়ার জন্য তার টেনিউর পূরণ হবে, কিন্তু সে কিন্তু আর আমেরিকার মাটিতে জীবনও কোনোদিনও সিটিজেন হতে পারবে না। কারণ সিটিজেন হওয়ার জন্য সিটিজেনশিপের যে ফর্মটা রয়েছে, যে N-400, ওই N-400 ফর্মের ভিতরে দেখবেন বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে তোমাকে এর আগে কোথাও, তুমি কি এর আগে পুলিশ তোমাকে অ্যারেস্ট করছে কিনা, অ্যারেস্ট করছে কিনা, এবং অ্যারেস্ট যদি করে থাকে তাহলে কী কারণে অ্যারেস্ট করছে, কোথায় তুমি অ্যারেস্ট হয়েছো, কোন থানায় তোমাকে নিয়ে গেছে, কী হয়েছে না হয়েছে, পুরো অ্যারেস্টের কাগজপত্র চাইবে। আর এইগুলো দিয়ে যখন উনি সাবমিট করবে, তখন অটোমেটিকভাবেই ওই তার যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সেটা কী হবে, রিভোক হয়ে যাবে, ডিক্লাইন করবে। শুধু ডিক্লাইন না, তার যে গ্রিন কার্ড আছে সেই গ্রিন কার্ডের উপরে গিয়ে একটা প্রভাব পড়বে। এখন যদি আমেরিকা সরকার ইনভেস্টিগেশন করে, কে তো দেখবেন এই ব্যাটার প্রতি, এই লোকের প্রতি তার অ্যারেস্ট রেকর্ড আছে, এই লোকের ফেলনি, এক্সটর্শন, ফেলনি, এইসব নানান কারণে তাকে অ্যারেস্ট করে একদিনে সে ডিটেইনও ছিল। তারপর তার ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এগুলো ঘাটাঘাটি করে দেখবো সব হলো বাংলাদেশ বিরোধী কথাবার্তা, এই ইত্যাদি। তো তারা যখন এগুলো রিভিউ করবো, যে ব্যক্তি কিনা যে দেশের মাটিতে খায়া, যে দেশের মাটির পাতে থালে বৈশা ভাত খায়, সে থাল কি ছিদ্র করে দিছে, যে ব্যক্তি যে দেশের মাটিতে বৈশা ভাত খায়, সেই ভাতের যে থাল, তাকে থালটাই ছিদ্র করে দিছে, এবং সেই দেশেরই বদনাম করে, আনরেস্ট করার জন্য নানান রকম ফেসবুকে স্ট্যাটাস দেয়, পোস্ট দেয়, তারপরে জ্বালাময়ী ভিডিও করে, বুঝছেন? তো সেই লোক তো ভাই আমেরিকার জন্য খাতারনাক, এটা তো ভাই কমন সেন্স। তার ফাইল যদি আমার হাতে এসব পড়তো, N-400 সিটিজেন হওয়ার জন্য যে ফাইল, যে ফর্মটা ফাইল করতে হয়, সেটা নাম হলো N-400। সেই N-400 ফর্মটা যদি আমার হাতে এসব পড়তো, আর আমি যদি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতাম সোশ্যাল মিডিয়াতে তার এইগুলো, এই ব্যক্তির অ্যারেস্ট রেকর্ড আছে, আর বাংলাদেশে এইসব কাহিনী সে করতেছে, বুঝছেন, কী করতেন ভাই? সত্যি করে বলেন তো, ওই আমেরিকার ইমিগ্রেশন অফিসারের কথা বাদ দেন, এখন আপনার হাতে পড়লো, আপনি ধরেন সেই ইমিগ্রেশন অফিসার, তার N-400 চেক করতেছেন, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, আপনি কী করতেন? তো যে কিনা তার নিজ দেশের, যে দেশে যে জন্ম নিয়েছে সেই দেশ সম্পর্কে এইসব কথাবার্তা বলে, সেই ব্যক্তি আমেরিকার আনুগত্য কেমনে হয় আবার বুঝেন? এই মাটিতে তো তার জন্ম হয়নি, এই দেশের মাটিতে তো তার জন্ম হয়নি। তো এই দেশের সাথে যে নিমক হারামি করবে না, আমেরিকার সাথে নিমক হারামি করবে না, তো এর তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, যে কিনা তার নিজের দেশের সাথেই করছে। তো এইসব নানান কারণে কী হয়, কী হবে জানেন? এই বেচারা বিরাট একটা ঝামেলার ভিতরে এখন আছে। সবই লো ভাই কিসমত, সে ফাওয়ের উপরে বাংলাদেশে পপুলার হইতে আসছিল, বুঝছেন? তো পপুলার হন, মুখটা খারাপ হয়, বেটা তুই পপুলার হ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। ইলিয়াস ভাই আমি প্রায় সমবয়সী হবো, বুঝছেন? তো তুই তো গাড়ি চলতেই পারে, তুই পপুলার হবি, আরও তো জিনিস আছে, এগুলি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও টিডিও করে যা কিছু সব পপুলার তো যাওয়ার হয়েছে না, হয়েছে তো রে ভাই, একেবারে হইতে একটা পাঁচা ফুলে গেছে। এখন তারে বলতে হইব 16 ডিসেম্বর মানি না, 16 ডিসেম্বর বালের দিব,
যারা যে স্বাধীনতার জন্য, আরে ভাই 30 লক্ষ না মরুক, 3 লাখ তো মরছে, 3 লাখ না মরুক, 30,000 তো মরছে, 30,000 না মরুক, 3,000 তো মরছে, তারপরেও তো মরছে এই স্বাধীনতার জন্য। তাহলে কত বড় একটা কথা হলে বাংলাদেশের স্বাধীনতার বালের স্বাধীনতা। পৃথিবীর প্রত্যেকটা দেশে যখন স্বাধীন হয় কেউ না কেউ তাকে সাহায্য করে। আমেরিকা যে স্বাধীন হয়েছে, আমেরিকার কোন বালটা ছিল ওই সময় আমেরিকা যখন স্বাধীন হয়েছে 1776-এ? ফরাসিরা যদি, ফ্রান্স, এই যে বর্তমানে যে ফ্রান্স, এই ফরাসিরা যদি নেটিভ আমেরিকানদের সাহায্য না করতো, গোলা বারুদ কামান টামান দিয়া, সোলজার টোলজার নিয়ে দিয়া, আমেরিকা কি স্বাধীন হইতো রে বেটা ব্রিটিশদের কাছ থেকে? এখন যদি ব্রিটিশদের কাছ থেকে আমেরিকা স্বাধীন হওয়ার পর এখন কি ওই আমেরিকা কি এখন ব্রিটেনের দালাল হয়ে গেল? তো এইসব সস্তা কথাবার্তা বইলা বাংলাদেশের মানুষের সহজ সরল, বুঝছেন, বাংলাদেশের মানুষের সহজ যে যেমনি বুঝেন হলে অমনি বুঝছেন। তো যাই হোক ভাই, এইসব বলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, অনেকে আপনারা মনে কষ্ট পাবেন। তো আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন ইলিয়াস ভাইয়ের, তারা একটু মন খুলে ইলিয়াস ভাইয়ের জন্য একটু দোয়া করেন, বুঝছেন, যাতে আল্লাহ তাকে এই বিপদ থেকে বাঁচে। আল্লাহ তাকে এই বিপদে, কোথায় কী অবস্থা আছে তা আমি জানি না। আমার এক দোস্ত আছে, তার বাড়ির আশেপাশে থাকে, আমি খোঁজ লাগাইছি যে ইলিয়াস ভাইয়ের খবর নাও, তো অনেকদিন ধরে দেখি না, অনেকদিন ধরে প্রায় 2-4 সপ্তাহ হয়ে গেছে ফেসবুক ইউটিউবে নাই। আমি বলছি একটু খবর টুবর নিয়ে জানাও তো কেমন আছে। তো সে বলছে যে জজ ভাই আজকে আমি তো কাজে আছি, সে আবার উবার চালায় নিউ ইয়র্কে। জজ ভাই আমি তো কাজে আছি, বাসায় গিয়ে খোঁজ নিয়ে আমি আপনাকে রাত্রে ফোন দেবো না। তো তার থেকে ইলিয়াস ভাইয়ের খবর নিয়ে আর লেটেস্ট যে খবর সেটা নিয়ে আরেকটা ভিডিও করবো না, দেখেন আপনার, বুঝছেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।